ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর অটোতে। তো বন্ধুরা, আমি আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আলোচনা করব অল নিউ আপকামিং হোন্ডা এক্সব্লেড 160 BS6কে নিয়ে। তো এই বাইকটি আদৌ লঞ্চ হবে না হবে না, বা লঞ্চ হলেও এতে কি নতুন চেঞ্জ দেখতে পাওয়া যাবে তা নিয়ে আমাদের মনে একটা ডাউট ছিল। কিন্তু হোন্ডা এই বাইকটিকে এবং হোন্ডা হর্নেট এই দুটি বাইককেই BS6 অবতারে কিছুদিনের ভেতরেই লঞ্চ করতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে যাতে বাইকটি সম্পর্কে সব ইনফরমেশন তোমরা জানতে পারো। ভিডিওটি স্টার্ট করার আগে বলি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবে, যাতে গাড়ি এবং বাইক সম্বন্ধে কোনো নতুন আপডেট এলে তা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে। এই এক্সব্লেড বাইকটি কিছু মাইনর চেঞ্জের সাথে ইন্ডিয়াতে দুবার লঞ্চ হতে চলেছে। তো বন্ধুরা, এই বাইকটি পরের মাসে ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। জুলাই মাসের মাঝের দিকে বাইকটি লঞ্চ হয়ে যাবে। এবার বলা যাক এই বাইকটিতে কি পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, প্রথমেই বলি যে এই বাইকটি BS6 ইঞ্জিন সহ দেখতে পাওয়া যাবে। এটিই হলো এর মেন আপডেট। এছাড়া তেমন কোনো চেঞ্জ বাইকটিতে দেখতে পাওয়া যাবে না। তো বন্ধুরা, এবার আলোচনা করা এই ইঞ্জিন নিয়ে। এর ইঞ্জিনের পাওয়ার বাড়বে না কমবে, বা এর টর্ক বাড়বে না কমবে ইত্যাদি সম্বন্ধে। এতে 162cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 FI অয়েল কুলড ইঞ্জিন দেখতে পাওয়া যাবে। আগে এই বাইকটিতে এয়ার কুলিং দেখতে পাওয়া যেত, কিন্তু এখন অয়েল কুলিং দেখতে পাওয়া যাবে। এখন এই বাইকটিতে এখন আগের থেকেও বেশি পাওয়ার দেখতে পাওয়া যাবে। এতে মোটামুটি 14 bhp পাওয়ার দেখতে পাওয়া যাবে। বেশি ফারাক দেখতে পাওয়া যাবে না, ওই শুধুমাত্র 0.2 bhp পাওয়ার বেশি দেখতে পাওয়া যাবে এই বাইকটিতে। এতে 14 নিউটন মিটার টর্ক দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, এখন এই বাইকটির পারফরমেন্স আগের থেকে কিছুটা হলেও ভালো হবে, তবে তেমন কিছু ফারাক বোঝা যাবে না, কিন্তু তবুও একটা বেটার পারফরমেন্স লক্ষ্য করা যাবে বাইকটিতে। এতে 5 স্পিড গিয়ারবক্স দেখতে পাওয়া যাবে, যেটি আগেও দেখতে পাওয়া যেত। এসব ছাড়াও এতে 45 থেকে 55 কিমি পার লিটার মাইলেজ প্রোভাইড করবে এই বাইকটি, যেটি আগে যে মাইলেজ প্রোভাইড করতো তার থেকে কিছুটা হলেও বেশি। তো এই বাইকটি তোমরা ডেলি কমিটের জন্য ব্যবহার করতে পারো। আমার তো মনে হয় যে বাইকটি ডেলি কমিটের জন্য একদম পারফেক্ট একটি বাইক। তবে বাকি তোমরা বলবে যে এই বাইকটি ডেলি কমিটের জন্য পারফেক্ট না পারফেক্ট নয়। তো বন্ধুরা, এবার কথা বলা যাক এর টপ স্পিড নিয়ে, যেটি সবচেয়ে বড় কোশ্চেন তোমাদের মনে, যে এর টপ স্পিড কত হবে। এই বাইকটি ইজিলি 120 কিমি পার আওয়ার পর্যন্ত চলে যেতে পারে। তবে বন্ধুরা, এটি নির্ভর করে চালকের ওপর এবং রাস্তার ওপর। এর ব্রেকিং সিস্টেমেও চেঞ্জ হতে চলেছে। এখন এতে অপশান দেওয়া হবে, অর্থাৎ এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটিতে ডুয়েল ডিস্ক এবং আরেকটিতে সিঙ্গেল ডিস্ক পাওয়া যাবে। যেটি তোমাদের পছন্দ সেটি তোমরা কিনতে পারো। বাকি তেমন কিছু পরিবর্তন এতে দেখতে পাওয়া যাবে না। এছাড়াও এতে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ দেখতে পাওয়া যাবে। যদি তোমাদের বাইকে স্ট্যান্ড দেওয়া আছে অথচ তোমরা স্টার্ট দেওয়ার চেষ্টা করছো, তাহলে স্টার্ট হবে না, এবং বাইকটি চলতে চলতে হঠাৎ করে স্ট্যান্ড দেওয়া হয়ে গেলেও বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটি একটি বিশেষ সেফটি ফিচার্স আমার মনে হয়। এখন প্রায় সব BS6 বাইক বা স্কুটিতে এই ফিচার্সটি দেওয়া হচ্ছে। এতে ওয়াইড টায়ার দেখতে পাওয়া যাবে। আগের থেকে কিছুটা হলেও টায়ার সাইজ ইনক্রিজ করা হবে, কারণ আগে এতে স্লিম টায়ার দেখা যেত, যার ফলে হাইওয়েতে বাইকটি ঠিকঠাক গ্রিপ করতো না, যার ফলে বাইকটি পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়াও এতে কিছু নতুন কালার ও নতুন গ্রাফিক্সও দেখতে পাওয়া যাবে, কিন্তু সেগুলি হবে লিমিটেড, অর্থাৎ নতুন কালারের জন্য বাড়তি 2 থেকে 3 হাজার টাকা দিতে হতে পারে। বাকি পুরনো সব কালার দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, এর প্রাইস 7 থেকে 8 হাজার টাকা বেড়ে যাবে, এর থেকে বেশিও বাড়তে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।